আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিকিম ডায়েরিজ বাই হাবিবুর রহমান এপিসোড 2। প্রথম পর্বে আমরা দেখেছিলাম ঢাকা থেকে কীভাবে ভারতের সিকিমের রাজধানী গ্যাংটক গিয়েছি। এই পর্বে থাকছে গ্যাংটক থেকে নর্থ সিকিমের লাচুং পর্যন্ত 118 কিলোমিটার চমৎকার ঝান্ডি, মনোমুগ্ধকর অসাধারণ দৃশ্য, নিজের হাতে বরফ দেখা, বরফ ছোঁয়া, সেভেন সিস্টার ওয়াটারফল, ইয়ামথাম ভ্যালি, জিরো পয়েন্ট, সব কিছু থাকছে এই ভিডিওটি দেখতে থাকুন। অপূর্ব সুন্দর সিকিম আজকে আমরা ঘুরে দেখব। দারুণ সুন্দর পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা ঝর্ণা, সব কিছু থাকছে এই ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমরা অপেক্ষা করছি, আমাদের একটি মিনি বাস আসবে। আমরা এখন লাচুংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এটা হচ্ছে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড, হ্যাঁ, বাজরা বাজার, বাজরা শপিং মল আছে এখানে। আমরা তিনজন যাচ্ছি আজকে লাচুংয়ের উদ্দেশ্যে। লাচুং থেকে আমরা ইয়ামথাং ভ্যালি জিরো পয়েন্ট যাবো। এখানে সব লাচুংয়ের গাড়িগুলো ছাড়তেছে। জিরো পয়েন্ট থাক জায়গা, সুন্দর একটা জায়গা, এখানে স্ট্যান্ড আছে, সবাই দাঁড়ায় এখানে। দেখা হবে ইনশাল্লাহ। পথের মধ্যে অনেকগুলো ঝর্ণা আছে, ওখানে দেখা হবে। ওখান থেকে ঝর্ণা টর্ণা দেখে আমরা লাচুং যাব। লাচুংয়ে এক নাইট স্টে করব, তারপরে পরের দিন সকালে, আগামীকাল সকালে আমরা ইয়ামথাং ভ্যালি যাব ইনশাল্লাহ। যদি পরিস্থিতি ভালো হয়, পারমিশন পেয়ে যায় জিরো পয়েন্টে, তাহলে পারমিশন নিয়ে জিরো পয়েন্ট চলে যাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সাথেই থাকো। Hello. Guys, you're from Germany. Which city is in Germany? South of Germany. South of Germany. Oh, my friend is close to Austrian border. Okay. My friend also in Germany. He's staying in Berlin now. He was studied at Monsberg. Now he's in Germany. Okay, nice to meet you. Nice to meet you. Nice to meet you. We are going to North Sikkim, Yampang Valley, Zero Point. Together. You go 0 point as well. Zero Point also. Yeah. 0 Point also. Oh, we are enjoying. We will enjoy. We will enjoy. having a good time. Yeah. Nice to meet you. Nice to meet you. Thank you so much. আসলে নর্থ সিকিম ঘোরার জন্য আপনাকে প্যাকেজ নিতে হবে গ্যাংটক থেকে লাচুং পর্যন্ত। তারপরের দিন থেকে ইয়ামথাং ভ্যালি জিরো পয়েন্ট দেখে আবার নিয়ে আসবে। এরকম শেয়ার গাড়িতে করে, ট্যাক্সিতে করে আপনাকে যেতে হবে। আমরা শেয়ার বাসে উঠেছি, দেখতে পাচ্ছি দুজন পর্যটক রয়েছে আমার সাথে। No, I know. आप जर्मनी से है, नेदरलैंड से है। नेदरलैंड कौन सा स्टेट है, कौन सा स्टेट कंट्री? नेदरलैंड कंट्री, yeah. एरिया। Groningen. Okay. South of Germany. Germany. Thank you so much. Actually, I was cheap, I know, but like easy. बाकी सब इंडियन है। No, ये जोबजांग है मेरा गाइड है, हमारा गाइड। हेलो बोल दो, हेलो। Guide from Sikkim. Last time I Okay, guide from Sikkim, not Sikkim. मजा आएगा। लाइसेंस निकाल के दिखा दूं क्या? Okay, no problem. लाइसेंस दिखाना पर नहीं पड़ेगा। No, I just went to the जब अच्छा से गाड़ी चलना है तो हो जाएगा। no one was willing to do that. हम कितना पॉइंट पे रोकेगा हम? अभी आप लोग का एक ही पॉइंट है, क्योंकि पहले आप लोग का फ्लड आया था ना। फ्लड नहीं, फ्लड से पहले बहुत ज्यादा पॉइंट था। अभी एक ही पॉइंट है आप लोग का सेवन सिस्टर वाटरफॉल। उसके बाद आप लोग का ऊपर भीमनाला है। भीमनाला आज नहीं देखेंगे, रात हो जाएगा, रिटर्न पे देखेंगे, ठीक है? भीमनाला। ओके। अब ज्यादा देखना पड़ेगा तो एक पॉइंट देके सीधा कांचनजंगा नहीं मिलेगा। कांचनजंगा मिलेगा, आप लोग को कांचनजंगा के खेचे जगह भी मिलेगा। और आप लोग का लॉक पे डिपेंड करता है ना, वेदर क्लियर है तो देख। लेकिन जितना पड़ेगा तो देखना होगा। हम तो बांग्लादेश में है ना, कब आएगा नहीं जानते है ना। क्या देखना है? याक देखना है आप लोग को, याक भी दिखाएगा। ओके। सिक्किम का लोकल कुत्ता भी दिखाएगा। कुत्ता देख लिया ऑलरेडी, कुत्ता देख लिया, याक भी देख लिया, जो जूलॉजिकल पार्क में देख लिया। सो ये नहीं, नो नीड है। एक था टाइगर था आपके साथ ही जा रहा है। एक टाइगर। ओके। Like last ठीक है। छोटा सा बिल्ली। দেখতেই পাচ্ছেন একটা মিনি বাসে করে আমরা একটি প্যাকেজ নিয়ে নিয়েছি নর্থ সিকিম ঘোরার জন্য। আমার সাথে প্রায় 4-5 জন বাংলাদেশি ছিল এবং 3-4 জন বিদেশি ছিল। একজন হচ্ছে জার্মানির, একজন নেদারল্যান্ডের, এরকম আর কয়েকজন ছিল। দেখতেই পাচ্ছেন আমরা সিকিম থেকে চলে যাচ্ছি লাচুংয়ের উদ্দেশ্যে। 118 কিলোমিটার পাহাড়ি রাস্তা, অসম্ভব সুন্দর রাস্তা, চারিদিকের ম্যাগনিফিসেন্ট ভিউ দেখতে দেখতে আমরা চলে যাব। এই হচ্ছে সিকিম শহর আমরা পার হচ্ছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন পাহাড়ের ডালে অসম্ভব সুন্দর সিকিম শহর, যেটি ভারতের অন্যতম ছোট্ট একটি চমৎকার একটি স্টেট, খুবই সুন্দর একটি স্টেট, অসম্ভব সুন্দর। আমরা তখন জানুয়ারির শেষের দিকে গিয়েছিলাম, এই জন্য বরফ কিছুটা কমে গেছে। আপনি যদি ডিসেম্বরে যান তাহলে প্রচুর বরফ পড়ে এই জায়গায় এবং অসম্ভব সুন্দর ভিউ। আমরা দেখতে সিকিম শহর ছেড়ে আমরা চলে যাচ্ছি লাচুংয়ের উদ্দেশ্যে। চারিপাশে চমৎকার ভিউ এবং পুরো সিকিম শহরটি দেখা যাচ্ছে।
নর্থ সিকিম যেতে হলে আলাদা করে অনুমতি নিতে হয়। দেখতে পাচ্ছি চমৎকার একটি জায়গা, পাহাড়ের ঢালে আমরা থেমেছি। এখান থেকে অসম্ভব সুন্দর লাগতেছে পুরো সিকিমের রাজধানী গ্যাংটক শহরটি। দেখতে পাচ্ছেন বিভিন্ন মন্দির, মনেস্ট্রি সব কিছু রয়েছে এবং চারিদিকে প্রচুর পাহাড়। আমার চারিদিকে আশেপাশে প্রচুর পাহাড়, অসম্ভব সুন্দর সুন্দর পাহাড় এক একটি সবুজ হয়ে আসতেছিল। দেখতে পাচ্ছেন একজন বাংলাদেশি রয়েছে আমার সাথে। আমরা এই জায়গায় একটু থেমেছি, খুবই সুন্দর লাগতেছে এই জায়গায়। আবারও আমরা গাড়িতে করে রওনা দিয়ে দেবো সেই চমৎকার রাইডে। সামনে কিছু গাছ কিছু গাছ আছে সামনে, এই জন্য দেখা যাচ্ছে না। এছাড়া গাছগুলো না থাকলে অনেক সুন্দর লাগতো। সানি আজ সানি ডেকে, এই জন্য আমরা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। পুরো এরিয়াটি ভারতের উত্তর দিকে অবস্থিত, অর্থাৎ এদিক দিকে নেপাল, ভুটান, তারপর হচ্ছে দার্জিলিং, সবই পাহাড়ি রাস্তা, সান্দাফোক, আরও বিভিন্ন এরকম। একেবারে আমরা আরও উত্তর দিকে যাচ্ছি, খুবই সুন্দর, একেবারে নর্থ ইস্ট ইন্ডিয়া অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন চমৎকার বিশাল বড় বড় পাহাড়। এরই মধ্য দিয়ে আমি জার্নি করতেছি, খুবই ভালো লাগতেছে। জীবনে একেবারে আনফরগেটেবল মোমেন্ট, অসাধারণ মোমেন্ট, একেবারে অভূতপূর্ব অতুলনীয় একটি জার্নি এবং অনেক দিন মনে রাখার মতো একটি জার্নি আমরা উপভোগ করতে যাচ্ছি। এবং পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বাংলাদেশিদের জন্য এটি ছিল সর্বশেষ ভিসা, অর্থাৎ আমি যে ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসা পেয়েছি তখন ছিল একেবারে সর্বশেষ। তারপর আর ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ইন্ডিয়া সরকার আর বাংলাদেশিদেরকে কোনো ভিসা দেয়নি। ইতিমধ্যে আঁকাবাঁকা রাস্তা, বিভিন্ন টানেল, ব্রিজ, নদী পার হচ্ছে আমরা। খুবই সুন্দর এবং ভয়ঙ্কর একটি রাস্তা। হ্যালো, ইয়ে সেভেন সিস্টার ওয়াটারফল। যে নর্থ সিকিম যাওয়ার আমাদের প্রথম স্পট সেভেন সিস্টার ওয়াটারফল। এখানে চমৎকার লম্বা ছোট্ট একটি ঝর্ণা রয়েছে এবং বিভিন্ন পাথর আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটি জায়গা। এই জায়গায় আমরা থেমেছি, অনেক পর্যটক আমাদের সাথে এই জায়গায় থেমে, এবং বিভিন্ন নদীতে পাহাড় থেকে উৎপন্ন ঝর্ণা একেবারে নদীতে চলে যায়। আশেপাশে ছোট বড় অনেক নদী রয়েছে, খালের মতো অনেক কিছু রয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকার ঝর্ণা পানির শব্দ আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এবং অসম্ভব সুন্দর এই জায়গাটি। পাহাড়ি রাস্তা, চারিদিকে পাহাড় পর্বত দেখে খুবই ভালো লাগতেছে। এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে বিভিন্ন পর্যটক এখানে থামে, এখানে ট্যাক্সি, বাস, জিপ এগুলো থামে, একটু বিরতি দেয় এই জায়গায়। দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক রয়েছে যারা সিকিম ঘুরতে এসেছেন ভারতের বিভিন্ন জায়গা থেকে। শুধু ভারত থেকে নয়, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সিকিম ঘুরতে প্রচুর লোকজন এখানে আসেন। খুবই সুন্দর একটি জায়গা। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমরা একটু বিরতি নিলাম এবং চারিদিকটা ঘুরে আমরা দেখতেছি। বিরতির পর আমরা আবারও লাচংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় যেতে খুবই ভালো লাগতেছিল, কখনো উঁচু কখনো নিচু, আঁকাবাঁকা পাহাড়ের ঘেঁষে এই রাস্তাটি খুবই সুন্দর এবং রাস্তার কন্ডিশনটা খুবই ভালো, স্মুথ একটি রাস্তা এবং নিচে একেবারে খাদের কিনারায় খুবই ভয়ঙ্কর একটি জার্নি এবং এত বড় বড় পাহাড়, চারিদিকে এত সুন্দর সুন্দর পাহাড় দেখে আমি একেবারে অভিভূত এবং অসম্ভব সুন্দর লাগতেছে আমার কাছে এবং জীবনের একটা ওয়ান অফ দ্য বেস্ট জার্নি হতে চলেছে এই জার্নিটি। অসম্ভব সুন্দর। আমরা গ্রামগঞ্জ, হাট বাজার পেরিয়ে চলে যাচ্ছি একেবারে নর্থ সিকিমের উদ্দেশ্যে, অর্থাৎ উত্তর দিকে আমরা চলে যাচ্ছি। সেখানে আমাদের গন্তব্য হচ্ছে লাচং। তারপর সেখান থেকে পরের দিন সেখানে এক রাত থেকে তারপর আছে আমরা সকালবেলা চলে যাব ইয়ামথাং ভ্যালি, 0 পয়েন্ট এইগুলোর উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন জার্নিটা আমি এনজয় করতেছি, খুবই সুন্দর। একেবারে পাহাড়, বন জঙ্গলের মধ্য দিয়ে চলে যাচ্ছে এই রাস্তাটি এবং অনেক সুন্দর। এখানে ভিডিওতে হয়তো অতটা দেখা যাবে না, আপনারা খালি চোখে না আসলে কখনই বুঝতে পারবেন না যে এটা কতটা সুন্দর, কতটা অ্যাস্থেটিক। যেহেতু এটি একটি পাহাড়ি রাস্তা, তাই সিকিম থেকে, গ্যাংটক থেকে লাচং যেতে প্রায় 7-8 ঘন্টা লেগে যায়। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, বিরতি সহ আমরা যেতে যেতে রাত হয়ে যায়, এজন্য আর আমরা লাচং ঘুরতে পারিনি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জায়গায় দাঁড়িয়ে গেলাম, অসম্ভব সুন্দর। সবাই এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিই। এই বাসে করে আসলে আমরা মূলত যাচ্ছি আজকে লাচং গ্যাংটক থেকে। খুবই সুন্দর, একেবারে অপূর্ব, অসাধারণ। খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর, খুব সুন্দর। খুবই সুন্দর একটি জায়গায় আমরা থেমেছি। দেখতে পাচ্ছেন এই ছোট্ট মিনি বাসে করে আমরা গিয়েছি, বাংলাদেশি কাপল সহ কয়েকজন। আমরা খুবই মজা করেছি এই জার্নিতে এবং এটি যেহেতু একটি হিমালয়ান রেঞ্জে অবস্থিত, অর্থাৎ এখানে তিব্বত,
তারপর কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট অনেক কিছু রয়েছে এদিক দিয়ে, এবং নর্থ সিকিম ইয়ামথাং ভ্যালি 0 পয়েন্ট খুবই সুন্দর, একেবারে তিব্বতের কাছাকাছি। এই যে বিভিন্ন নদী আমরা পার হচ্ছি, পাহাড়ের মাঝখানে ছোট ছোট নদী এবং অসম্ভব সুন্দর বড় বড় পাহাড়, খুবই সুন্দর। না আরে নিচের নদীটা অনেক সুন্দর লাগতেছিল। অনেক সুন্দর একটা জার্নি করে আমরা লাচুং পৌঁছাই, একেবারে সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, তখন আমাদের গেস্ট হাউসে আমরা চলে যাই এবং অনেকটা শীত ছিল, আমরা রাতে ডিনার করে শুয়ে পড়ি। পরবর্তী দিন ইয়ামথাং ভ্যালি এবং 0 পয়েন্টের উদ্দেশ্যে যাব, সেই ভিডিও আসছে পরবর্তীতে। ये लाचुंग देखने के लिए हमारा गेस्ट हाउस है, लाचुंग गेस्ट हाउस। हम 6 बजे तक बाहर आ जाएगी, 6 बजे तक। अब 6 बज रही है, अब निकल रही है, अभी निकल जाएगी सब बस रेडी होकर। ये हमारा बस है, मिनी बस। এখানে পাহাড়ের কিছু অংশ দেখা যাচ্ছে, যদিও এখান থেকে ক্লিয়ার না, বাট চোখে খালি চোখে ক্লিয়ার। হ্যাঁ, এটা একটা পাহাড় একদম চূড়ায়, হ্যাঁ, বরফ জমে আছে। এখানে একটা পাহাড় বরফ জমে আছে, লাচুং থেকে আমরা দেখতে পাচ্ছি। কালোটা নয়, সাদাটা, সাদা বরফের একটা পাহাড় দেখা যাচ্ছে। গুড মর্নিং ফ্রম লাচুং, থ্যাংক ইউ। হ্যালো, গুড মর্নিং ফ্রম লাচুং। খুবই ঠান্ডা ছিল সকালবেলা, দেখতে পাচ্ছেন আমি শীতের পোশাক পরে আছি, এবং লাচুং এরিয়াটা খুবই সুন্দর, একেবারে তিব্বতিয়ান পাহাড়ের রেঞ্জে অবস্থিত। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, অসম্ভব সুন্দর দৃশ্য, এবং বাড়িগুলো, মনস্ট্রিগুলো একেবারে অন্যরকম, প্রচুর পর্যটক আসে এই জায়গায় ঘুরতে। ज़्यादा सुंदर हो गया। এখন আমরা চলে যাব আমাদের আসল গন্তব্যে 0 পয়েন্ট ইয়ামথাং ভ্যালি। এখন থেকে আসল সৌন্দর্য শুরু হয়ে যাবে, একেবারে তিব্বতিয়ান রেঞ্জে চায়না বর্ডারের সাথে সেই 0 পয়েন্ট দেখতে পাচ্ছেন, কি সুন্দর পাহাড়, এবং সবগুলো পাহাড়ের উপরে বরফ আচ্ছাদিত। একেবারে সকালবেলা সাদা শুভ্র বরফ দেখা যাচ্ছে, তুষার দেখা যাচ্ছে, খুবই সুন্দর। আমরা দেখতে পাচ্ছি অসম্ভব সুন্দর জায়গা। এই যে প্রথমবার জীবনের সচক্ষে তুষার দেখলাম, একেবারে তুষার বরফের মতো পড়ে আছে, কি চমৎকার লাগতেছে, কি সুন্দর সুন্দর পাহাড়, অপরূপ সৌন্দর্য। আমরা একটি জায়গায় থেমে গেলাম, এখানে একটু ভিডিও করে নিব এবং ছবি তুলে নিব, অসম্ভব সুন্দর। এই যে একটি পরিবার ছবি তুলতেছে, খুবই সুন্দর, দারুণ দারুণ, দেখতে থাকুন। रेडी कैसे लग रहा है आपको नॉर्थ सिक्किम? अच्छा, नॉर्थ सिक्किम अच्छा है, बहुत अच्छा है। हाँ, ये आप लोग का फुंगी लेक बोलता है। हाँ, फुंगी लेक। अभी हम लोग जाएंगे युमथांग वैली 0 पॉइंट हॉट स्प्रिंग। ठीक है, ठीक है, ठीक है। ये इधर इधर लो। What a view, man, insane, just amazing, what a shot, great shot. জাস্ট মাইন্ড ব্লোয়িং, মনে হয় যেন এখানেই থেকে যাই, কি চমৎকার লাগতেছে। আমাদের গাইড আমাদেরকে ডাকতেছে ট্যাক্সিতে ওঠার জন্য, মিনি বাসে করে। একেবারে বরফ দেখে আমি একেবারে অভিভূত হয়ে গেলাম, অসম্ভব ভালো লাগতেছিল, একটা চমৎকার একটি অভিজ্ঞতা এবং মজার অভিজ্ঞতা। দেখতে পাচ্ছেন তুষার শুভ্র, আমি তুষার নিয়ে খেলা করতেছি, খুবই ভালো লাগতেছে। এবং আমরা এখনই আবার চলে যাব 0 পয়েন্টের উদ্দেশ্যে। रेडी। আরও একজন বাংলাদেশি ভাইয়ের আমি ভিডিও করে দিচ্ছিলাম, দেখতে পাচ্ছেন জীবনে প্রথমবারের মতো তুষার ছোঁয়ার, বরফ ছোঁয়ার অভিজ্ঞতাটা অন্যরকম। উনি অনেক মজা পাচ্ছে, খুবই সুন্দর একটি অভিজ্ঞতা এবং দারুণ একটা অভিজ্ঞতা, খুবই সুন্দর ছিল এই জায়গাটি। এবং বরফ দেখা, আমরা তো জানুয়ারি শেষে গিয়েছিলাম, এজন্য বরফ কিছুটা কম। আপনি যদি ডিসেম্বরে আসেন অথবা জানুয়ারির শুরুতে আসেন, তাহলে পুরো জায়গা একেবারে সাদা শুভ্র বরফে আচ্ছাদিত অবস্থায় থাকবে। এখান থেকে গাড়ি চলাচল করতে অনেক কষ্ট হয়, এবং প্রচণ্ড শীত থাকে, -20 পর্যন্ত তাপমাত্রা থাকে এবং আরও বেশি থাকে। দেখতে পাচ্ছেন আমরা 0 পয়েন্টের উদ্দেশ্যে চলে যাচ্ছি, ইয়ামথাং ভ্যালি, একেবারে চায়না ইন্ডিয়া বর্ডার দিয়ে
আমরা চলে যাচ্ছি একেবারে সিকিমের 0 পয়েন্টের উদ্দেশ্যে, অর্থাৎ ইয়ামথাম ভ্যালি, যেখানে একেবারে বসবাস করাটা অনেকটা টাফ এবং যেখানে সারা বছরে 6 মাসই বরফে আচ্ছাদিত থাকে, সেই জায়গায় আমরা যাচ্ছি। এবং এখানকার সিনিক ভিউগুলো আরও সুন্দর, বড় বড় পাহাড় এবং একেবারে উপরে তাকিয়ে থাকতে মন চায়, এত সুন্দর আঁকাবাঁকা রাস্তা। ওই নিচ থেকে উপরে আমরা উঠে আসলাম, এই যে আরও একটি বড় পাহাড়, বিশাল বড় একটি পাহাড়ের রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। এবং রাস্তা দেখা যাচ্ছে ওই দূরে, ওদিক থেকে আমরা উপরে উঠে আসলাম। মনে হচ্ছে আমরা যেন এক অন্য জগতে চলে আসছি। সিকিম আসলে অনেক সুন্দর, একেবারে চমৎকার একটি জায়গা। এই হচ্ছে 0 পয়েন্ট, দেখতে পাচ্ছেন কত উঁচু উঁচু পাহাড়, পাথরের পাহাড়, বরফে আচ্ছাদিত, মনে হচ্ছে যেন উপরে চলে যায়, এতটা সুন্দর লাগতেছে, অসম্ভব সুন্দর এই ইয়ামথাম ভ্যালি। আমরা এই মুহূর্তে আছি ইয়ামথাম ভ্যালিতে, একেবারে কতগুলো বাড়ি এখানে রয়েছে, বাড়িঘর, এখানে লোকজন থাকে, কিছু সংখ্যক লোকজন বসবাস করে। কি চমৎকার ভিউতে, কি চমৎকার জায়গায় ওনারা থাকে, অসম্ভব সুন্দর লাগতেছে। আপনি যদি ডিসেম্বরে এখানে আসেন, একেবারে চারদিকে বরফ আর বরফ, শুধু বরফ দেখা যাবে। আমরা জানুয়ারিতে গিয়েছি, এই জন্য বরফ চমৎকার একটি জায়গায়। এখানে অনেকগুলো মনস্ট্রি রয়েছে, এখানে আমি একটু দাঁড়ালাম। ও অনেক সুন্দর, অনেক সুন্দর, বহুত জ্যাদা খুব সুন্দর। साइड पे मिनट साइड पे गिरे ना, मेरे को साइड पे देखना, ये बाहर को मात से। ओके ओके মনের সার্থকতা এই জায়গায়, এত পরিশ্রম করে এত টাকা খরচ করে এখানে যাওয়ার পরে যে একটা ফিল পেলাম, সেটা আমার আজীবন মনে থাকবে। আল্লাহ সুবহান আল্লাহর সৃষ্টি কত সুন্দর, কতটা বিশাল, কতটা একেবারে যে কি বলবো, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। এই জায়গার ভিউটা এত সুন্দর, এত সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ব্লগটি দেখেছেন, দেখতে পাচ্ছেন আঁকাবাঁকা নদী, পাহাড়, পর্বত পেরিয়ে আমি যাচ্ছি। এখন হচ্ছে 0 পয়েন্টে যাব, তারপর সেখান থেকে আবার লাচং দিয়ে আমি গ্যাংটকে ফিরে আসবো। আহমদ ইমনকে অনেক ধন্যবাদ আমাকে গোপ্রো এড দিয়ে সাহায্য করার জন্য, এবং এডিটিংয়ে রয়েছে হাবিবুর রহমান সজীব। থ্যাংক ইউ সো মাচ গাইজ, আমার পুরো ব্লগটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এ হচ্ছে 0 পয়েন্ট, অর্থাৎ 0 পয়েন্টে যাচ্ছি আমরা। যাওয়ার আশেপাশের দৃশ্যগুলো খুবই সুন্দর, একেবারে মনোমুগ্ধকর, অসাধারণ ভিউ, অপূর্ব ভিউ। চারদিকে পাহাড়গুলো একেবারে পাথরের, ছোট ছোট বড়, অনেক বড় বড় পাথর মিলে একটি পাহাড় দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর। 0 পয়েন্টে আমরা যাচ্ছি। ইনশাআল্লাহ ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসা দিলে সিকিম যাওয়ার ইচ্ছা রয়েছে, এবং আপনাদেরকে আরও সুন্দর করে ব্লগ ভিডিও করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন একেবারে বরফের আস্তরণ, গ্লেসিয়ার জমে আছে এই জায়গায়, প্রচুর বরফ পড়ে শীতকালে। আমরা যখন গিয়েছি তখন একটু শেষের দিকে, এই জন্য এরকম গ্লেসিয়ার আপনারা দেখতে পাচ্ছি, বরফ পড়ে আছে, একেবারে পানি জমে বরফ হয়ে আছে। এই জায়গাটি কি সুন্দর লাগতেছে, দেখুন, অসম্ভব সুন্দর। অনেক বরফ, এখানে বরফের মধ্যে হাঁটতেছি। এই জায়গাটি খুবই সুন্দর। 0 পয়েন্ট দেখতে পাচ্ছেন, একেবারে বরফ, বরফের উপর দিয়ে আমি হাঁটতেছি। পিছনে আমাদের সবগুলো গাড়ি পার্কিং করে রাখা আছে, খুবই সুন্দর। এবং যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর, এরকম বড় বড় পাথর রয়েছে। সিলেটের জাফলং সাদা পাথর, কিংবা বান্দরবনের যেই আমরা ওখানে যাই রেমাক্রি ফলের দিকে, এরকম বড় বড় পাথর, খুবই সাবধানে পা ফেলতে হয়। তারপরেও আমি সামনে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, অনেক সুন্দর, একেবারে জীবনের অন্যতম সেরা একটি স্পট দেখে ফেললাম। চারিদিকে এত বড় বড় পাহাড়, এত বিশাল সৃষ্টি মহান আল্লাহ তাআলার, একেবারে অপূর্ব। অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, আপনাদেরকে যারা ফেসবুক এবং ইউটিউবে আমার এই ভিডিওটি দেখেছেন এবং দীর্ঘক্ষণ যাবৎ এই ব্লগ ভিডিওটি দেখেছেন। ইনশাআল্লাহ আমরা পুরো বিশ্ব ঘুরে আপনাদেরকে দেখাবো, পুরো বিশ্ব ঘোরার ইচ্ছা রয়েছে। এবং যারা ফেসবুকে আমাকে ফলো করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আমাকে সাপোর্ট করতে চাইলে ফেসবুকে আমাকে ফলো করতে পারেন, হাবিবুর রহমান সজীব। থ্যাংক ইউ সো মাচ গাইজ, সবাইকে অনেক ধন্যবাদ। কি চমৎকার দৃশ্য, আমরা কিছুক্ষণ এখানে থেকে ছবি টবি তুলে নেব, তারপর আমরা গ্যাংটক হয়ে বাংলাদেশে ফেরত আসি, লালমনিরহাট বুড়িমারি বর্ডার দিয়ে। ধন্যবাদ সবাইকে।